আজকে আমরা সেটার উপরই পোল নিব। আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, দেখি আমার স্টুডেন্টরা আমাকে কিভাবে সাড়া দেয়। আমি চাই পোলে সবার অ্যান্সার ঠিক হবে। ওকে, আচ্ছা আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি। ওকে, সবার টাইম হচ্ছে 30 সেকেন্ডস, আর আমি স্লাইডটাও শেয়ার করে দিচ্ছি। চটপট অ্যান্সার দিয়ে ফেলবো। 30 সেকেন্ডস, আর মাত্র 10 সেকেন্ডস আছে। এখনো 4 জন ভোটিং এর বাকি আছে, 3 জন বাকি আছে। ফাস্ট ফাস্ট করে ফেলবো, আমাদের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ভেরি গুড। আর কে আছে? আর দুজন বাকি আছে। ওকে, সায়ান ডান, সামিনা ডান। ওকে, আর কে কে ডান? জুহি কি ডান? ওকে, সুচি ডান। ইউশাও কি ডান? ওকে, আমাদের মাঝে মনে হয় এটাকে ইথার নাকি তাকি, তাকি তাকি চলে এসেছে। তাকি, আমরা পোলে ভোট ভোট করে ফেলবো, জলদি জলদি আমরা ভোট করে ফেলবো। সবার কি শেষ? আমার মনে হচ্ছে এখনো 2 জন বাকি আছে। ইথান, তাকি, আমরা কিন্তু ভোট করে ফেলবো। পোল লঞ্চ করে দিয়েছি, সেখানে আমরা ভোট করে ফেলবো। ওকে, সবাই ডান। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি যে আমাদের কে কে কি কি বললো। নানা শরীফাকে খুশি হয়ে কি বললো? আর নাস্তা শব্দের অর্থ কি? নাস্তা শব্দের অর্থ সকালের খাবার। সবাই এটা ঠিক অ্যান্সার দিয়েছে, সবার জন্য ক্ল্যাপ হবে। নাস্তা শব্দের অর্থ সকালের খাবার, এটা সবাই ঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আর প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে নানা শরীফাকে খুশি হয়ে কি বলল? কেউ কেউ মনে হয় লিখেছে ভালো থেকো বুবু। না, এটার অ্যান্সার হবে, দেখি তো অ্যান্সারটা কি, বেঁচে থেকো বুবু। ঠিক আছে, আর নাস্তা শব্দের অর্থ সকালের খাবার, এটা সবাই সুন্দর করে আমাকে অ্যান্সারটা দিতে পেরেছে। ভেরি গুড, সবার জন্য একটা ক্ল্যাপ হবে। আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা সম্পর্কে কি আমরা জানি? আমরা যদি এখনো না জানি যে আমরা আজকে কি টপিকে পড়বো, সাবিনা জানে, ওরে বাবা তাহমিনাও জানে, তাকিও জানে, আচ্ছা ওয়াসিফুল, ইউশাও জানে। আচ্ছা দেখি, তারপরেও আমরা যারা জানি না তাদেরকে আমি একটা ছবি দেখাবো। ঠিক আছে, ছবিটা দেখে দেখে আমাদেরকে বলতে হবে যে এটা বাংলা বইয়ের কোন চ্যাপ্টার। ঠিক আছে, সবাই কি রাজি? আগে আমাকে বলতে হবে কে কে জানে না, কে কে জানে না। আচ্ছা, সায়ান জানে না, জুহি জানে না। আচ্ছা, আমরা আজকে কি পড়বো? তাহলে সায়ান আর জুহিকেই জিজ্ঞেস করব ছবিটা দেখে দেখে যে এটা কোন চ্যাপ্টার হতে পারে। আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি একটা মা তার ছেলেকে কিছু বলছে, আর সূর্যটা উঠছে, উঠলো মাত্র না, সূর্য উদয় হলো, আর পাখিগুলো কি মাত্র ঘুরে বেড়াচ্ছে। সকাল বেলার একটা দৃশ্য, তাই না? দৃশ্যটা কখনের? সকাল, দুপুর নাকি রাত্র? কে বলতে চায় আমাকে? আচ্ছা সায়ানকে জিজ্ঞেস করি, এটা কখনের দৃশ্য? দেখি তো সায়ান, এটা কোন সময়ের দৃশ্য? দিনের? ভোর, ভোরবেলা। ভোর। ভেরি গুড সায়ান। আচ্ছা, এখানে আমরা কি কি দেখছি সায়ান একটু বলো তো দেখি মিস। দৃশ্যটার ভেতরে আমরা কি কি সূর্য দেখছি? দেখা যাচ্ছে, তারপর কিছু পাখি উঠছে, আর তারপর পানি দেখা যাচ্ছে। আচ্ছা, আর কি দেখছি আমরা? একটা মা একটা ছেলে কথা বলছে না, ভোরবেলা ইয়েস, উঠে কিছু তারপর বলতে পাশের চাচ্ছে। দিকে একটি পেন্টিং ঝুলিয়ে রেখেছে, তারপর একটি একটি মেয়ে জি ও মিস। বিছ ও আচ্ছা, আমি
বলছি, আমরা দেখছি যে সকালবেলা একটা ছেলে উঠেছে, তার মা তাকে কিছু বলছে একটু। আর সকালবেলার একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি না? সূর্য উঠেছে, পাখিরা উড়ে যাচ্ছে, তাই না? পেইন্টিং না, এটা মনে হয় খোলা একটা জানালা, যেটা বাহিরটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন কেউ কি আমাকে বলতে পারবে? আমাদের জানি কে জুহি জানতো না, জুহিকে জিজ্ঞেস করি। জুহি, জুহি কি আমাদেরকে বলতে পারবে যে এই ছবিটা দেখে কি মনে হচ্ছে, আমরা কোন গল্প নাকি কবিতা পড়বো? কবিতা। কবিতা। আমরা কি কবিতার নাম জানি জুহি? জি, আমি হব। আমি হব। দেখি তো জুহি কি ঠিক বললো নাকি ভুল হলো। আমি হব, ভেরি গুড। জুহি সুন্দর করে আমাদেরকে বলে দিল আমি হব কবিতাটি আজকে আমরা পড়ব। আচ্ছা, আমি হব কবিতাটা পড়ার আগে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে শব্দের অর্থ। হ্যাঁ, যদি শব্দের অর্থই না জানি আমরা কবিতাটা বুঝবো কিভাবে, তাই না মিস? আমাদেরকে আগে শব্দের অর্থ জানতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো। এখন আমাদের এখানে কি কি শব্দ আছে? কুসুম, বাঘ, সূর্যি, সূর্য মামা, আলসে। আচ্ছা, আমি চলে যাচ্ছি একজন একজন করে, দেখি আমাদের এই অর্থগুলো কে কে জানে। কুসুম অর্থ কে কে জানে দেখি তো? সামিনা জানে, সায়ানো জানে, সুচি জানে, ইউষা জানে, আর কে জানে? ওয়াসিফুর জানে। আচ্ছা, আমরা ওয়াসিফের কাছে চলে যাই। ওয়াসিফ, ওয়াসিফকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। ওয়াসিফ, কুসুম মানে কি? ফুল। ফুল। দেখি তো ওয়াসিফ কি ঠিক বললো? ভেরি গুড ওয়াসিফ। ওয়াসিফ খুব সুন্দর করে আমাদেরকে অ্যান্সারটা দিয়েছে যে কুসুম মানে ফুল অথবা পুষ্প। পুষ্প আর ফুল একই কথা, ফুলের আরেকটা নাম হচ্ছে পুষ্প। ওকে ওয়াসিফ, ভেরি গুড আমাদেরকে অ্যান্সারটা বলার জন্য। তারপরে আহ বাঘ। বাঘ অর্থ কে কে জানে? ইউষা জানে, টাকি কি জানে বাঘ অর্থ? টাকি জানে? আচ্ছা, টাকি মনে হচ্ছে বাঘ অর্থটা জানে না। ইউষা জানে, সুচি জানে, তাহমিনা জানে, সামিনা জানে, সায়ান জানে, জুহি জানে। আচ্ছা, দেখি তো কার সাথে এখনো কথা হয়নি? সুচির সাথে এখনো কথা হয়নি। সুচি, সুচি আমাদেরকে বলবে বাঘ অর্থ কি? বাগ মানে বাগান। বাঘ মানে বাগান। দেখি তো সুচি ঠিক বললো? ভেরি গুড সুচি। সুচি খুব সুন্দর করে আমাদেরকে অ্যান্সার বলেছে, বাঘ মানে বাগান। ভেরি গুড। আচ্ছা, এরপরে আছে সূর্যি। এটা মানে মনে হয় আমরা সবাই জানি। দেখি তো তাহমিনার কাছে, তাহমিনা কি জানে নাকি সূর্যি মানে কি? আচ্ছা, আমরা ভুল করে সুচির কাছে চলে গিয়েছি, আমরা একটু তাহমিনার কাছে যাব। 1 মিনিট, সুচিকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, সুচিকে আনমিউট করেছি। তাহমিনা কোথায় চলে গেল? তাহমিনা, আমি তাহমিনাকে খুঁজে পাচ্ছি না। তাহমিনা, হ্যাঁ, তাহমিনাকে আমি আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। তাহমিনা, আমাদেরকে বলো সূর্যি মানে কি? সূর্যি মানে রবি। রবি। ভেরি গুড। তাহমিনা একটা খুব সুন্দর ওয়ার্ড বলেছে, সূর্যি মানে রবি। রবির আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কি? সূর্য, না? যেটা আমরা সবাই জানি। দেখি তো সূর্যি মানে সূর্য। তাহমিনা তোমারটাও ঠিক আছে, রবিও ঠিক আছে। ওকে, আমরা সূর্যটা সবাই জানি তো, এই জন্য আমরা সূর্য লিখেছি। ঠিক আছে তাহমিনা, তাহমিনার জন্য একটা ক্ল্যাপ হবে। ও আমাদেরকে খুব সুন্দর একটা ওয়ার্ড শিখিয়েছে যে সূর্যি মানে রবি অথবা সূর্য, দুটোই হয়। ভেরি গুড। আচ্ছা, এরপরে আছে সূর্যি মামা। কে বলতে পারবে? আচ্ছা, ইউষার সাথে এখনো আমাদের কথা হয়নি, সামিনার সাথে তো কথা হয়েছে। আচ্ছা, ইউষার কাছে একটু চলে যাই। ইউষা, সূর্যি মামা মানে সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। দেখি তো ইউষা কি ঠিক বললো? ভেরি গুড ইউষা, সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। আমরা এরকম আর কাকে আদর করে মামা ডাকি ইউষা, বলো তো? সূর্যকে। সূর্য ছাড়া মামাকে। মামাকে, চাঁদ মামাকেও কিন্তু আমরা চাঁদ মামা বলে ডাকি, না? চাঁদ হ্যাঁ, মামা, সূর্য মামা, না? চাঁদ ওকে, মামা ভেরি সূর্য গুড। মামা। সূর্য, হ্যাঁ, গুড, চাঁদ ভেরি গুড। উঠতো ও সূর্য আর একই। মামাকে তো আমরা আদর করে মামা ডাকি, তাই না? মামা খুব আদরের জিনিস। আচ্ছা, হ্যাঁ,
এখন আমরা চলে যাব আলসে। আমাদের সাথে কার এখনো কথা হয়নি? টাকির সাথে এখনো কথা হয়নি। টাকি, টাকি আর ইথানের সাথেও কথা হয়নি। ওকে ইথান, আমি তোমার কাছে ব্যাক করছি। আচ্ছা টাকি, এখন আমাদেরকে টাকি বলবে যে আলসে মানে কি হবে টাকি? অলস। অলস। দেখি তো, অলস। ভেরি গুড টাকি, খুব সুন্দর করে আমাদেরকে অ্যান্সার দিয়েছে। টাকি কি খুব অলস নাকি নাকি খুব পরিশ্রমী, কোনটা? কোনটা? আমরা তাকির কাছে পরিশ্রমী। পরিশ্রমী। ভেরি গুড। আচ্ছা, আমাদের মধ্যে কেউ আছে যে অলস, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? না, আমাদের মধ্যে কেউ নেই, কারণ সকাল সকাল সবাই জয়েন করে ফেলে ক্লাসে। ভেরি গুড। আচ্ছা ইথান, মন খারাপের কিছু নেই, তোমার কাছে আমরা ব্যাক করব জলদি জলদি। ওকে। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে আমাদের কবিতাটা আছে। কবিতাটা কে লিখেছে? কবিতাটা লিখেছে কাজী নজরুল ইসলাম। কবিতাটার নাম হচ্ছে আমি হব। ওকে, এখন আমরা কবিতাটা আবৃত্তি করব। ছোট ছোট করে দেখো, এখানে অর্ধেক আর তোমার, হ্যাঁ, আমরা অর্ধেক কবিতা এখানে লিখেছি। এটা আমরা প্রথমে আবৃত্তি করব। হ্যাঁ, আর আবৃত্তি করতে আমাকে কে কে হেল্প করতে চায়? প্রথম লাইনটা আমি বলবো, পরের লাইনটা একজনকে বলতে হবে। যেরকম আমি বলবো আমি হব সকাল বেলার পাখি, তোমাদের মাঝে একজনকে বলতে হবে সবার আগে কুসুম বাগে। আমি আবার বলবো উঠবো আমি ডাকি, মানে ফার্স্ট লাইন আমার, তারপরে নেক্সট লাইন একজনের, তারপরে আবার আমার, তারপরে নেক্সট লাইন একজনের। ওকে, এখন কে আমাকে এইটুকু কবিতা বলতে হেল্প করতে চায়? আচ্ছা, আমরা ইথানের কাছেই যাই, ইথানের সাথে আমাদের কথা হয়নি। ইথান, ইথান কি শুনতে পাচ্ছি? ওকে ইথান। ইথান, মিস তুমি কি সিস্টেমটা বুঝতে পেরেছো? মিস একটা লাইন বলবো, তুমি পরের লাইন বলবা, মিস আবার একটা লাইন বলবো, তুমি পরের লাইন বলবা। আমরা কি বুঝতে পেরেছি ইথান? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি শুরু করছি, আর মা বলবেন রেগে পর্যন্ত। আমরা ইথান আর আমি মিলে কবিতাটা আবৃত্তি করব, ঠিক আছে? ওকে, ভেরি গুড। আমি এখন শুরু করছি। কবিতার নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে। উঠবো আমি ডাকি, সূর্য সূর্যি মামা জাগার আগে। উঠবো আমি জেগে, হয়নি সকাল, ঘুমাও এখন। মা বলবেন রেগে। ভেরি গুড ইথান, খুব সুন্দর করে আমাদেরকে আবৃত্তি করে দিয়েছে। আচ্ছা, এখন আমরা এইটুকু যে পড়লাম, এই পড়া থেকে একটা কোয়েশ্চেন করব। দেখি তো আমাকে কে অ্যান্সার দিতে পারে। প্রশ্নটা হচ্ছে কে সকালবেলার পাখি হতে চায়? সবাই খাতায় লিখে ফেলবে, ঝটাপট ঝটাপট লিখে ফেলবে। কে সকালবেলার পাখি হতে চায়? সবাইকে আমরা লিখছি, সবাই কিন্তু আমরা লিখে ফেলবো কে সকালবেলায় পাখি হতে চায়। ইথান লিখে ফেলবো, আমরা কিন্তু কেউ অলস না। ইথান লিখে ফেলতে হবে। ইথান খালি দেখছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কে কে আছে? আমরা কিন্তু কপিস গুলো সবাই দেখাবো। তাহমিনা লিখে ফেলো, তাকি লিখে ফেলো, ইউষা লিখে ফেলো। কে সকালবেলার পাখি হতে চায়? আমাকে সামিনা অলরেডি দেখিয়ে দিয়েছে। আচ্ছা, বাকিদের কি শেষ? তারপরে আমরা সবাই কপি গুলো শো করব। দেখি তো সবার কি লেখা শেষ? ওকে, আমি হব সকালবেলার পাখি লিখেছে তাকি, সায়ান লিখেছে আমি, সামিনা লিখেছে কবি। সামিনা কি কবি লিখেছে? কবি কাজী নজরুল ইসলাম। ভেরি গুড সামিনা। তারপরে জুহি কি লিখেছে? জুহি লিখেছে কি দেখা যাচ্ছে না তো, খোকা। আচ্ছা, তাহমিনা, ইথান। ওকে, আর কে কে? ইউসার কি লেখা শেষ? আচ্ছা, আমরা আমাদের সবার উত্তরগুলোই কম বেশি ঠিক হয়েছে, কিন্তু
পারফেক্ট উত্তরটা হবে কবি সকালবেলায় পাখি হতে চায়। ঠিক আছে, কারণ কবিতাটা কে লিখেছেন? কবি লিখেছেন, তাই না? কবি লিখেছেন, তাই আমরা বলবো যে কবি সকালবেলার কি পাখি হতে চান। ইথান লিখেছে দুখু। ইথান জানে যে কবির আরেকটা নাম হচ্ছে দুখু মিয়া। ভেরি গুড ইথান, অনেক সুন্দর করে ইথান আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছে। দুখু, আচ্ছা, কাজী নজরুল ইসলামের নাম হচ্ছে, ডাকনাম হচ্ছে দুখু মিয়া। আমরা কি এটা জানি সবাই? হ্যাঁ, আমরা সবাই জানি। আচ্ছা, আমরা যাই অ্যান্সারটা একটু দেখে আসি যে কি হবে অ্যান্সারটা। অ্যান্সারটা হচ্ছে কবি সকালবেলার পাখি হতে চায়। যারা লিখেছে কবি কাজী নজরুল ইসলাম, ভেরি গুড। অনেকে লিখেছে খোকা। হ্যাঁ, এই অ্যান্সার গুলো ঠিক আছে, ভুল বলা যাবে না কবিতার পার্সপেক্টিভে, কিন্তু খুব পারফেক্ট অ্যান্সার হবে কবি সকালবেলার পাখি হতে চায়। ঠিক আছে, সবাইকে আমরা বুঝতে পেরেছি অ্যান্সারটি? ভেরি গুড। আচ্ছা, এখন আমরা চলে যাব কবিতার পরের অংশে। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি কবিতার পরের অংশ? আচ্ছা, এখন আমার সাথে কে আবৃত্তি করতে চায়? আমি একটু দেখি তো কার সাথে আমার এখন অনেকক্ষণ ধরে কথা হয়নি। আচ্ছা, ওয়াসিফুল খুব নাড়াচ্ছে, ও বলতে চাচ্ছে। আচ্ছা, সামিনা, ও সামিনা, তুমি মন খারাপ করো না, ওয়াসিফের সাথে তো একদমই কম কথা হতো, আমরা আজকে একটু ওয়াসিফকে সুযোগ দেই। হ্যাঁ, সামিনার কাছে আবার আসবো, ওকে? সামিনা মন খারাপ করবে না। আচ্ছা, আমরা একটু ওয়াসিফের কাছে যাই। ওয়াসিফ, শুনতে পাচ্ছ মিস? Yes. আচ্ছা মিস, তুমি তো বুঝতে পেরেছো আমি আর ইথান কিভাবে আবৃত্তি করেছি। প্রথম লাইনটা আমি বলছি আর পরের লাইনটা ইথান বলেছে, ঠিক ওরকম এখন প্রথম লাইনটা আমি বলবো, পরের লাইনটা তুমি বলবে। পারবে ওয়াসিফ? ওয়াসিফ শুনতে পাচ্ছ মিস? Yes. ওকে, আমি বলছি। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি, সকাল হবে নাকো, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো। রাত পোহাবেন তবে। ভেরি গুড ওয়াসিফ। ওয়াসিফ খুব সুন্দর করে আমাদের ক্যান্সারটা মানে আমাদের কবিতাটা আবৃত্তি করে দিয়েছে। যে বলবো আমি আলসে মেয়ে, কাকে বলবে? কবি তার মাকে বলবে যে তুমি আলসে মেয়ে, তুমি ঘুমিয়ে থাকো। আমরা যদি সকালবেলা না জাগি তাহলে কিভাবে সকাল হবে মা, তাই না? আমরা কি কবিতাটা বুঝতে পেরেছি? আমরা এখন কবিতাটা একটু বুঝবো, ঠিক আছে? তারপর আমরা আবার প্রশ্ন উত্তরে চলে যাব। ঠিক আছে, কবিতাটাই বলেছে, আমরা একটু দেখো। আমি হব সকাল বেলার পাখি, মানে কবি বলতে চাচ্ছেন কবি হবেন সকাল বেলার পাখি। মানে কি আমাদেরকে সকালবেলা উঠতে হবে, কবি সকালবেলা উঠবে। হ্যাঁ, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। মানে কি যখন হচ্ছে গিয়ে সকালবেলা হবে, সকালবেলা হলে কি কি হয় আমরা কি জানি? সকালবেলা হলে কুসুম বাগ মানে ফুলের বাগানে, হ্যাঁ, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। মানে কুসুম বাগে কি ফুলের বাগানে ফুল ফুল ফুটে, পাখি আসে, ওখানে কি ডাকি ডাকি আওয়াজ হয় না, ডাকাডাকি করে। তো ওই সময়ে সবার আগে কে? কবি উঠে যাবে। তারপরে কবি বলেছে সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। মানে সূর্য মামাও জাগার আগে, মানে ভোর যখন হয়, সূর্য যখন একটু একটু করে জাগে, তার আগেই কি কবি জেগে উঠবে। ঠিক আছে, তারপর কি বলেছে? হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। মানে কি সকাল হয়নি, এখন ঘুমিয়ে যাও, এখন উঠো না। এটা কে বলবে? মা রেগে বলবে। যখন মা রেগে বলবেন তখন কবি বলবে তুমি তো অলস মেয়ে, তুমি ঘুমিয়ে থাকো। সকাল যদি আমরা যদি না উঠি তাহলে সকালটা কিভাবে হবে, তাই না? এটাই কবি বলতে চেয়েছেন। এই যে দেখো সকাল হয়েছে, আমরা উঠেছি, আমরা ক্লাস করছি, তাই না? আমরা এখন যদি ঘুমিয়ে থাকতাম আমাদের কি সকাল হতো? ঘুমিয়ে থাকলে ক্লাস হতো? হতো না কিন্তু। ঠিক আছে, এটাই বলতে চেয়েছে কবি যে আমাদেরকে সকালবেলার পাখি হতে হবে, সবার আগে উঠতে হবে। ঠিক আছে, আর আমরা যদি না উঠি তাহলে কিভাবে সকাল হবে? বুঝতে পেরেছি আমরা কবিতাটা? সবাই সবাই বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড।
এখন আমরা আবার প্রশ্ন উত্তরে চলে যাই যে কবিতাটার ভেতর থেকে কে কি বুঝলাম ওটা নিয়ে প্রশ্ন উত্তর আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাদের কে বলতে চাই উত্তর? সামিনা মন খারাপ করে আছে, মিস বলছেই না আমাকে। ওকে, আমরা এখন সামিনার কাছে চলে যাব। সামিনার জন্য প্রশ্ন আমি শেয়ার করে দিচ্ছি। আমি হব কবিতাটি কে লিখেছে? সামিনা আমাকে বলবে। কবি কাজী নজরুল ইসলাম। কবি কাজী নজরুল ইসলাম। আমরা দেখি তো সামিনা ঠিক বলেছে। সামিনা কি কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানে? ইয়েস। কি জানে সামিনা? আমাদেরকে একটু বলবে সামিনা যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে সামিনা কি জানে? কাজী নজরুল ইসলাম গান গাইতে অনেক ভালোবাসে, তার গানের গলাও অনেক সুন্দর। তার বন্ধুকে তারা গান শোনাতো, তার গান শুনে তারা মুগ্ধ হতো। তারপরে সামিনা তার ছিল ঝাঁকড়া হ্যাঁ, আরেকটা বড় ইনফরমেশন আছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, সেটা কি আমরা জানি সামিনা? কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। চলো আমরা একটু কাজী নজরুল ইসলামকে দেখে নেই। এই যে আমাদের কাজী নজরুল ইসলাম, উনি আমাদের জাতীয় কবি। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে। কাজী নজরুল ইসলামের ঝাঁকড়া চুল, বড় বড় হ্যাঁ, কাজী নজরুল ইসলামের ঝাঁকড়া চুল, বড় বড় চুল ছিল। উনি আমাদের জন্য কি, আমাদের জন্য আরেকটা অনেক বড় একটা সঙ্গীত বলা হয় রণসঙ্গীত, ওটাও লিখেছেন। ঠিক আছে, আমরা কি জানি ওটা? ওটা আমরা বড় হলে জানবো। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড সামিনা। সামিনা ঠিক বলেছে। হ্যাঁ, সামিনা তো অনেক কিছু জানে। চল 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 লিখেছে কাজী নজরুল ইসলাম। ভেরি গুড। তাহলে আজকে আমরা জানলাম আমি হব কবিতাটি লিখেছে কে? কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, উনি আমাদের জাতীয় কবি। হ্যাঁ, জুহি আমাদেরকে লিখে দেখাচ্ছে কাজী নজরুল ইসলাম। ভেরি গুড। আমরা সবাই কপিজে লিখে ফেলবো কাজী নজরুল ইসলাম নামটা। আমাদের কিন্তু নেমটা ভুল করা যাবে না, স্পেলিংটা ভুল করা যাবে না। ভেরি গুড জুহি, আমি তোমার খাতা দেখেছি, কাজী নজরুল ইসলাম। ভেরি ভেরি গুড। ওকে, বাকিরাও আমরা স্পেলিংটা লিখে ফেলবো যাতে আমরা আমাদের কবির নাম না ভুল করি। সবাই লিখে কপিটা শো করব। ওকে, সায়ান লিখছে, জুহি লিখে ফেলেছে, সুচি লিখছে, তাহমিনা লিখছে, আর কে কে লিখছে? ওকে, সবাই আমরা লিখে একটু কপিটা শো করব মিসকে যে আমরা ঠিকভাবে লিখেছি কিনা। সবাই একসাথে কপি শো করব। ভেরি গুড, সায়ান শো করছে, সুচি দেখি, ইউষা শো করছে। ভেরি গুড, কবি কাজী নজরুল ইসলাম, তাহমিনা। ভেরি গুড। ওকে, সামিনাও সুন্দর করে লিখে ফেলেছে, জুহি সুন্দর করে লিখেছে। জুহির হ্যান্ডরাইটিংটা খুবই সুন্দর হয়েছে। টাকি কি লিখেছে? কাজী নজরুল ইসলাম। সিদ্রাতুল মুনতাহা আমাদের নতুন বন্ধু। আমরা লিখে ফেলবো সিদ্রাতুল, কাজী নজরুল ইসলাম আমি হব কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম। আমরা স্পেলিংটা সবাই লিখছি। ভেরি গুড, কাজী নজরুল ইসলাম তাকি লিখেছে। গুড, সবাইকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে পড়লাম যে আমি হব কবিতাটি কি বলেছে, কবি আমাদের কোন কবি কবিতাটি লিখেছে। ঠিক আছে, এখন আমাকে কে বলতে পারবে এটা সম্পর্কে, কবিতাটা সম্পর্কে কে আমাকে সুন্দর করে একটু বলতে পারবে? তো মিস যে বুঝিয়ে দিলাম, জুহি বলতে পারবে। আচ্ছা দেখ, আচ্ছা ঠিক আছে, আমরা একটু সুচির কাছে যাই। সুচি আমাদেরকে বলবে যে কবিতাটা পড়ে আমরা কি বুঝলাম। সুচি আমাদেরকে বলবে যে আমরা কবিতাটা পড়ে কি বুঝলাম। সুচি কি চলে গিয়েছে? সুচি, আমাদের কি তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা সুচি, তোমার কথাটা একটু কেটে কেটে আসছে। এখন সুচি আমাদেরকে বলবে যে আমি লিখলাম। আচ্ছা, আর কেউ বলতে পারবে? সুচির মনে হয় নেটের সমস্যা হচ্ছে। কেউ কি বলতে পারবে যে আমরা কবিতাটা পড়ে কি শিখলাম?
কেউ বলতে চাচ্ছে, সামিনা বলতে চাচ্ছে, জুহি বলতে চাচ্ছে। আচ্ছা জুহির কাছে আমরা একটু চলে যাই। ইথানও বলতে চাচ্ছে, টাকি। আচ্ছা অনেকে চলে এসেছে। আচ্ছা দেখি, ঠিক আছে জুহির কাছেই আমরা একটু যাই। জুহি, জুহি আমাদেরকে বলবে যে আমরা কাজী নজরুল ইসলামের কবিতা আমি হব থেকে কি শিখলাম? জুহি কি বলতে পারবে আমাদেরকে? জি। হ্যাঁ মিস বলো। আমরা কি শিখলাম? কবি কাজী নজরুল ইসলাম সকালবেলা উঠবেন। আচ্ছা তারপর? আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আর কি কেউ আছে যে বলতে পারবে? আচ্ছা সামিনা বলতে চাচ্ছে, আমরা একটু সাথে চলে যাই। সামিনা, সামিনা বলো। আমি হব কবিতা থেকে শিখলাম কবি কাজী নজরুল ইসলাম সকালে ভোরবেলায় উঠে পড়তেন, কিন্তু তার মা বলতো যে এত ভোরে কেন ওঠো, এখনো তো সকাল হয়নি, তুমি ঘুমাও। তখন কবি কাজী নজরুল ইসলাম বলেছিল যে ভোরে না উঠলে সকাল হবে কি করে। তখন তার মা তাকে অনেক রেগে মেগে বলেছিল ঘুমা এখন। তখন সে বলল তুমি আলসে মেয়ে। হ্যাঁ ভেরি গুড। কবিতা সামিনা থেকে খুব সুন্দর বুঝলাম করে বলছে। আমরা কবিতা থেকে বুঝলাম যে ভোরে উঠতে হবে। ভেরি গুড। আর যদি ভোরে আমরা উঠলে ভোরে না উঠি তাহলে সকাল কিভাবে হবে, তাই নাকি? আচ্ছা ভেরি গুড, সামিনা খুব সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছে। সামিনার জন্য একটা ক্ল্যাপ হবে। খুব সুন্দর করে সামিনা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আজকে। ইথান, ওয়াসিফুল, সামিনা, জুহি, টাকি, ইউশা, তাহমিনা, সায়ান, সুচি, সবাই খুব, সিদরাতুল মুনতাহা, সবাই খুব সুন্দর করে আজকে ক্লাসটা বুঝিয়ে দিচ্ছে। ভেরি গুড। আচ্ছা এখন আমরা আমাদের নেক্সট স্লাইডে চলে যাই। আমরা আমাদের নেক্সট প্রশ্নগুলো দেখি আমরা পারি কিনা, ঠিক আছে? আমাদের অনুশীলনীর বাকি প্রশ্নগুলো এখন দেখো, আমরা যুক্ত বর্ণটা শিখে নিচ্ছি। হ্যাঁ আমরা একটা যুক্ত বর্ণ পেয়েছি যেটা বানান হচ্ছে দন্ত শয় রুসুকার, জয় জফলা ঋষিকার সুজ্জি। হ্যাঁ এখানে জয় জফলা মানে হচ্ছে জ আর জফলা দুটো কিন্তু আলাদা হয়ে বানানটা হচ্ছে, তাই না? তো ওখানে আমরা একটা ওয়ার্ড পাচ্ছি কি সজ্জা। হ্যাঁ তো এরকম কি আমাকে আরো দুটো ওয়ার্ড কেউ বলতে পারবে জয় জফলা দিয়ে? কেউ কি আমাকে বলতে পারবে জয় জফলা দিয়ে? ওকে টাকি বলতে পারবে, টাকির কাছে চলে যায়। টাকি, টাকি বলো। সূর্যি মামা। সুজি মামা। আর কি হতে পারে? আচ্ছা আমরা দেখি আর কি হতে পারে। সুজি মামা ইজ ভেরি গুড চয়েস টাকি। এরপর ওয়াসিফ বলতে চাচ্ছে। আচ্ছা ওয়াসিফের কাছে চলে যাই। ওয়াসিফ, আর কি শব্দ হতে পারে মিস? ওয়াসিফ কি বলতে পারবে কি হতে পারে? আচ্ছা মিস আমি বলে দিচ্ছি, দেখো আমাদের জয় জফলা দিয়ে হতে পারে সাহায্য, তারপর হতে পারে ন্যায্য। সাহায্য মানে কারো কাছে সাহায্য চাওয়া, ন্যায্য মানে কারো কোনো কিছু ঠিকভাবে আদায় করা। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি দুটো ওয়ার্ড? আমরা এরকম আরো ওয়ার্ড শিখে নিব, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাদের কি আছে, খালি স্থানটি খালি জায়গায় শব্দ বসাতে হবে। আমাদেরকে ইউষা বলবে এই যে শব্দগুলো, ইউষা আমাদেরকে বলবে যে ড্যাশ মামা জাগার আগে কি হবে অ্যান্সার? সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। ওকে সূর্যি মামা, তারপরে হচ্ছে জেগে। ভেরি গুড ইউষা। তারপরেরটা ইউষা কি হবে? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আমরা যদি না জাগি। ভেরি গুড ইউষা, কেমনে সকাল হবে। ভেরি গুড ইউষা, খুব সুন্দর করে আমাদেরকে অ্যান্সারটি বলে দিয়েছে। ওকে এখন আমরা দেখি তো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডটা আমাকে বলতে কে সাহায্য করবে? আমাকে আমাকে কে সাহায্য করতে চায়? সায়ান,
আর কে কে হাত তুলেছে? আচ্ছা ইথান হাত তুলেছে। ওকে, ইথানের কাছে চলে যাই। ইথান, ইথান আমাদেরকে ক নাম্বার বলবে? আমি প্রতিদিন ড্যাশ 9টায় স্কুলে যাই, কি হবে? সকাল। ভেরি গুড ইথান, ইথান খুব সুন্দর করে বলেছে সকাল। আচ্ছা, এর পরেরটা আমাকে কে বলতে চায়? এর পরেরটা আমাকে কে বলতে চায়? সায়ান। ওকে সায়ান, সায়ানের কাছে চলে যাই। সায়ান, পরেরটা কি হবে? রাত পোহালে আমি ড্যাশ উঠি। জেগে উঠি। জেগে উঠি। ভেরি গুড। সায়ান তো সত্যি সত্যি জেগে উঠে নাকি ঘুমিয়ে থাকে রাত পোহালেও? সত্যি সত্যি জেগে উঠে। আচ্ছা ঠিক আছে, না হলে কিভাবে ক্লাসে আসলো? ভেরি গুড। আচ্ছা, এরপরে আমাকে কে বলবে? ড্যাশ হলে রাতে অনেক তারা দেখা যায়। কে বলতে চায় আমাকে? কে বলতে চাই? আচ্ছা, সিদরাতুল মুনতাহা বলতে চায়। আমরা আমাদের নতুন ফ্রেন্ডের সাথে একটু কথা বলে আসি। মুনতাহা, তুমি কি শুনতে পাচ্ছ মিস আমাদেরকে? মুনতাহা, তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ মুনতাহা, আমাদেরকে গ নাম্বার অ্যানসারটা। জি মিস, আমাদেরকে গ নাম্বার অ্যানসারটা একটু বলেন তো। ড্যাশ হলে আকাশে তারা দেখা যায়, রাত নাকি দিন? কি হলে মুনতাহা? রাত হলে। ভেরি গুড মিস, খুব সুন্দর করে আমাদেরকে মুনতাহা বলেছে রাত হলে। রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। মুনতাহার জন্য একটা ক্ল্যাপ করে দিব। আমাদের আজকে একটা নতুন ফ্রেন্ড জয়েন করেছে না, আমরা এতদিন দেখিনি তো ওকে। ভেরি গুড মুনতাহা। আচ্ছা, এরপরে আছে আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি। এটা কি হবে অ্যানসার? কে বলতে চায়? তাহমিনা বলতে চায়। ওকে, তাহমিনার কাছে চলে যায়। তাহমিনা, কি হবে? ঘুমানো আর আগে। আগে। ভেরি গুড তাহমিনা, খুব সুন্দর করে আমাদেরকে বলেছে আমরা রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি। তাহমিনার জন্য অনেক ধন্যবাদ। ভেরি গুড। তাহলে আমরা আজকে কি পড়লাম? আজকে আমরা পড়লাম আমি হব কবিতাটি, তার শব্দের আর ছোট ছোট দুটো প্রশ্ন আর শূন্যস্থান পূরণ। আমরা কি কবিতাটা বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছি। ওয়াও সামিনা, ওয়ান্ডারফুল, খুব সুন্দর। আমরা সামিনার ড্রয়িংটা দেখবো তো? আমরা সামিনার ড্রয়িংটা সবাই দেখবো। আচ্ছা, সামিনাকে আমরা একটু দেখবো। সামিনার ড্রয়িংটা আমরা একটু সবাই দেখবো। সবাইকে আমরা দেখতে পাচ্ছি সামিনার ড্রয়িংটা? সবাই দেখতে পাচ্ছি সামিনার ড্রয়িংটাকে? আমরা দেখতে পাচ্ছি? ভেরি গুড সামিনা, খুব সুন্দর ড্রয়িং হয়েছে। তোমার ড্রয়িংটা খুবই সুন্দর হয়েছে। আমরা বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি বিজয় দিবস। দেখি তো সামিনা কিছু বলতে চাচ্ছে। সামিনা, তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি। এখানে একটা রাজাকার আছে, এখানে মুজিব আছে, এখানে আমাদের যোদ্ধারা যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা তারপর এখানে কবুতর আছে, এখানে স্মৃতিসৌধ যেহেতু স্বাধীনতা, পুরা দৃশ্যটা এখানে বিজয় দিবসের, এই জন্য এরা হই হুল্লোড় করছে। ভেরি গুড সবাই। সামিনা, খুব সুন্দর করে একটা ড্রয়িং করেছে। সামিনার জন্য আমরা সবাই মিলে একটা ক্ল্যাপ করে দিব না? সামিনার ড্রয়িংটা খুব সুন্দর হয়েছে, একটা স্পেশাল ক্ল্যাপ হবে সামিনার জন্য। ভেরি গুড সামিনা। ইথান, একটা স্পেশাল ক্ল্যাপ করে দাও সামিনার জন্য। ইথান, তাকি, সুচি, আমরা সবাই মিলে সামিনার জন্য একটা স্পেশাল ক্ল্যাপ করে দিব। খুব সুন্দর হয়েছে সামিনা, তোমাকে অনেক ধন্যবাদ।